বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি পাতাহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত। তোমরা যে যেখানে আছো এখন বাসায় মনোযোগ সহকারে টেবিলে বসো এবং আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে শোনো এবং দেখো। আজকের ক্লাসে হাজির হয়েছি আমি মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, সরকারি পাতাহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। পাঠের বিষয় গণিত, শ্রেণী সপ্তম, অধ্যায় 1, অনুশীলনী 1.1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দুটি ছবি লক্ষ্য করতেছ। একটি ছবি টাইলস এবং অপর একটি ছবি খেলনার গুটি। ছবিগুলোর আকৃতি কীরূপ তোমরা লক্ষ্য করতে পেরেছ। ছবিগুলোর আকৃতি বর্গাকৃতি। এরপরে আরেকটি ছবি আসছে। এই ছবিটিও বর্গাকৃতি। ছবিতে 2 লেখা আছে। এই 2 × 2 = 4। বাহুর দৈর্ঘ্য 2 হলে বর্গটির ক্ষেত্রফল হবে 4। এটা বর্গ একক হবে। মিটার হলে বর্গ মিটার, ইঞ্চি হলে বর্গ ইঞ্চি, মাইল হলে বর্গ মাইল, গজ হলে বর্গ গজ হবে। আবার 4-এর যদি বর্গমূল করা হয় তাহলে হবে কত? 2। তাই তোমরা নিশ্চয়ই জানছো যে 2-এর বর্গ করলে হয় 4, 2 × 2 = 4, এবং 4-এর যদি আবার বর্গমূল করা হয় তাহলে হয় 2। 2-এর বর্গ 4, 4-এর বর্গমূল 2। ক্লিয়ার? এবার দেখো, সেটা যদি 3 হয়, এক বাহুর দৈর্ঘ্য, বর্গটির এক বাহুর দৈর্ঘ্য 3 হয়, তাহলে ক্ষেত্রফল হবে কত? ক্ষেত্রফল হবে 9। ক্ষেত্রফল হবে 9। বাহুর দৈর্ঘ্য 3 হলে বর্গটির ক্ষেত্রফল হবে 9 বর্গ একক। 3-এর বর্গ আমরা জানি, তাহলে 3-এর বর্গ 3 × 3 = 9, এবং 9-এর বর্গমূল হবে 3। ছবি বর্গটি যদি 4 হয় তাহলে ক্ষেত্রফল হবে 16। বাহুর দৈর্ঘ্য 4 আর বর্গটির ক্ষেত্রফল হবে 16, এবং 4-এর বর্গ 16 হলে 16-এর বর্গমূল হবে 4। তাই আজকের আমাদের পাঠ বর্গ ও বর্গমূল। বর্গ ও বর্গমূল শিক্ষণফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা শিখবে তা হলো, 1 নম্বরে বর্গ ও বর্গমূল ব্যাখ্যা করতে পারবে। বর্গ কি, বর্গমূল কি তা তোমরা ব্যাখ্যা করতে পারবে। 2, বর্গ সংখ্যার ধর্ম ব্যাখ্যা করতে পারবে। গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, কিছু গোলক স্লাইডে আসছে, দেখতে পাচ্ছ তো? কয়টি গোলক? ক্ষেত্রটিতে সারি 3টি। প্রত্যেক সারিতে ভূগোলক কয়টি আছে? 3টি। তাহলে ক্ষেত্রটিতে মোট ভূগোলকের সংখ্যা কত? 3 × 3 = 3 স্কয়ার = 9টি। ক্ষেত্রটি বর্গাকৃতির। এই ভূগোলকের যে ক্ষেত্রটা, এটা হলো বর্গাকৃতির। 3-এর বর্গ 9, আবার 9-এর বর্গমূল 3। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো
বর্গ কি, বর্গ সংখ্যা কি। আরেকটি চিত্র তোমরা লক্ষ্য করতে পারছো, 4 বর্গ 16। আবার ওই চিত্রটি দেখা যাচ্ছে 16 বর্গমূল করলে আবার 4 দাঁড়ায়। 4 যদি বর্গ করা হয় তো 16 হয়, 16 বর্গমূল করলে 4 হয়। তাহলে বর্গমূল করলে √16 ইকুয়াল 4। পরের একটি ছবি আছে দেখো, √4 সমান 2। প্রথম বর্গতে 4টা গুলো দেখা যায়, এটার বর্গমূল করলে 2 হয়। 2 যদি বর্গ করা হয় 2 স্কোয়ার সমান 2 × 2 সমান 4 হয়। তদ্রূপভাবে পরেরটি দেখো, 9টি 9 বর্গমূল কত, 3। 3টি সারি আছে, 3টি কলাম আছে, 9টি গোলক আছে। 3 স্কোয়ার 3 × 3 ইকুয়াল 9। পরেরটি 16, √16 সমান 4। 16 যদি বর্গমূল করি তাহলে 4 হয়, আর 4 যদি আমরা বর্গ করি তাহলে 4 × 4 সমান 16। পরের চিত্র √25 সমান 5। তাহলে 5 স্কোয়ার সমান 5 × 5 25। পরে √36 সমান 6। 6 যদি আমি বর্গ করি 6 স্কোয়ার ইকুয়াল 6 × 6 সমান 37। তাই তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো যে বর্গ এবং বর্গমূল, যদি 4 বর্গমূল করি তাহলে 2 হয়, 2 বর্গ করলে 4 হয়। তাহলে বর্গ এবং বর্গমূল সম্বন্ধে তোমার ধারণা হয়ে গেল। এবার একটা অন্যদিকে আমরা যাই, নিচের বক্স থেকে সংখ্যাগুলো খুঁজে বের করব। নিচের বক্স থেকে বর্গ সংখ্যাগুলো খুঁজে বের করব। এই বক্সে কিছু সংখ্যা দেওয়া আছে, যেমন 10, 16, 21, 25, 49, 50, 62, 64, 100, 109, 121। এই সংখ্যাগুলো থেকে কোন সংখ্যাগুলো বর্গ সংখ্যা এটা আমরা বের করব। 16 বর্গ সংখ্যা, মানে 4 স্কোয়ারে 16 এবং 16 বর্গমূল করলে 4 হয়, একটা বর্গ সংখ্যা। 25 বর্গ সংখ্যা, 5 স্কোয়ার সমান 25। 49 বর্গ সংখ্যা, 7 × 7 সমান 49। 64 বর্গ সংখ্যা, 8 × 8 সমান 64। 64 বর্গমূল করলে 8 হয়। 100 বর্গ সংখ্যা, 10 স্কোয়ার সমান 100। 100 বর্গমূল করলে 10 হয়। এবং 11 বর্গ সংখ্যা, 121। 11 × 11 সমান 121। তাহলে আমরা বক্স থেকে কোন সংখ্যাগুলো পেয়েছি, বর্গ সংখ্যাগুলো পেয়েছি। আর যে সংখ্যাগুলো বর্গ নয় ওইটা আমাদের ওই বক্সই রয়ে গেল। এবার আমরা আরেকটা সব দেখতে পাচ্ছি, সংখ্যা বর্গ সংখ্যা। সংখ্যা বর্গ সংখ্যা, সংখ্যা বর্গ সংখ্যা। 1 এর বর্গ সংখ্যা 1, 0 বর্গ সংখ্যা। এরপরে দেখো 1 যে করে আছে 1, 4, 5, 6, 9। কি কি সংখ্যা পাইছি আমি? 0, 1, 4, 5, 6, 9। বর্গ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কগুলো 0, 1, 4, 5, 6, 9। যেই সংখ্যাগুলো বর্গ সংখ্যা হবে বা বর্গ সংখ্যার চেনার উপায়, যেই সংখ্যাগুলো বর্গ সংখ্যা হবে ওগুলার একক স্থানীয় অঙ্কগুলো 0, 1, 4, 5, 6, 9 এই সংখ্যাগুলো হবে। এছাড়া যে বাকি অঙ্কগুলো এই সংখ্যা থাকলে এই সংখ্যাগুলো বর্গ সংখ্যা হবে না। ক্লিয়ার? যদি বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 থাকে এটা বর্গ সংখ্যা। বর্গ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কগুলো নেই 2, 3, 7,
8। এই সংখ্যাগুলো থাকলে এরা একক স্থানীয় অঙ্ক। যদি এই সংখ্যা থাকে তাহলে বর্গ সংখ্যা হবে না। বর্গ সংখ্যা বর্গ সংখ্যা 1, সংখ্যা 1। বর্গ সংখ্যা 81, সংখ্যা 9। বর্গ সংখ্যা 121, সংখ্যা 11। বর্গ সংখ্যা 361, সংখ্যা 19। তোমরা একটু লক্ষ্য করো, একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 হবে। ক্লিয়ার? যে একক স্থানীয় অঙ্ক যদি 1 বা 9 হয়, তোমরা দেখো ডান পাশের সংখ্যায় 1 9 আছে, তাহলে এই বর্গ সংখ্যাগুলো প্রত্যেকটাই ডান পাশে একক স্থানীয় অঙ্ক 1 হয়। যেমন 1, 81, 121, 161, প্রত্যেকটারই বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1। তাহলে হবে কি, সংখ্যা একক সংখ্যা যদি হয় 1 বা 9 দিয়া শেষের একক স্থানীয় অঙ্ক, তাহলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক প্রত্যেকটা 1 হবে। ক্লিয়ার? আমরা আরেকটু ক্লিয়ার হই, যেই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হবে, ওটার বর্গ সংখ্যা হবে, বর্গ সংখ্যার প্রত্যেকটা একক স্থানীয় 1 হবে। আবার দ্বিতীয়বার লক্ষ্য করি বর্গ সংখ্যা এবং সংখ্যা। বর্গ সংখ্যা 9 হলে সংখ্যা হবে 3। বর্গ সংখ্যা 49 হলে সংখ্যা হবে 7। বর্গ সংখ্যা 169 হলে সংখ্যা হবে 13। তাহলে আমরা এটা থেকে বুঝতে পারলাম যে একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে, একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে বর্গ সংখ্যা স্থানীয় অঙ্ক হবে 9, একক স্থানীয় হবে 9। যেই সংখ্যার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 অথবা 7 হবে, ওই সংখ্যার বর্গ সংখ্যার প্রত্যেকটা একক স্থানীয় অঙ্ক 9 হবে। পরের সংখ্যা দেখি, বর্গ সংখ্যা এবং সংখ্যা। 16, 4, 36, 6, 169, 14, 156, 16। একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে, মনে রাখবা একক স্থানীয় অঙ্ক যদি 4 বা 6 হয়, তাহলে এর বর্গ সংখ্যা হবে, বর্গ সংখ্যার একক স্থানীয় সংখ্যা হবে সব 6। যদি সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হয়, তাহলে বর্গ সংখ্যার একক স্থানীয় হবে 4 আর 6। দ্বিতীয় সংখ্যাগুলো কেন বর্গ সংখ্যা ব্যাখ্যা করো, এটা তোমরা কাজ করে রাখবে, পরবর্তী বিদ্যালয় খুলে আমি দেখব। এবার আমরা আসি গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। গুণনীয়কের সাহায্যে আমরা কিভাবে বর্গ নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে বসো, তাহলে সহজভাবে আমরা আজকে এই ক্লাসটা তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। 16 এর মৌলিক গুণনীয়ক। 16 এর মৌলিক গুণনীয়কগুলো আমরা কীভাবে করতে পারি। 16 এর 2 দিয়ে ভাগ দিলে হয় 8, আর 8 এর 2 দিয়ে ভাগ যায় ফল হয় 4, 4 এর আবার 2 দিয়ে ভাগ দিলে ফল হবে 2। তাই 16 সমান, সুতরাং 16 সমান হবে 2 × 2 × 2 × 2, 4টা 2। সমান কত? 2 × 2 সমান 1 জোড়া করে, 2টা 2 1 জোড়ায়, পরবর্তী 2টা 2 1 জোড়া। প্রতি জোড়া একই গুণনীয়কের একসাথে পাশাপাশি লিখতে হবে, 1 জোড়া পাশাপাশি মিলিয়ে লিখতে হবে। এবারে প্রতি জোড়ার এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক নিয়ে লিখতে হবে। যে জায়গায় 1 জোড়া গুণনীয়ক আসছে, ওটা থেকে একটি লিখতে হবে। একটি লিখলে আসে 2 × 2 সমান 4। প্রাপ্ত গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল হবে নিম্ন বর্গ। এই প্রাপ্ত গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফলই হবে বর্গমূল, সুতরাং বর্গমূল 4। তোরা বুঝতে পারছে। এবার আমরা ভাগের সাহায্যে একটি বর্গমূল নির্ণয় করব। একটি সংখ্যা দেওয়া আছে 2304,
সংখ্যাটি লিখো তোমরা। ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিয়ে জোর করি, দুইটা করে অঙ্ক নিয়ে একটা জোর করবো এবং প্রত্যেক জোড়ার উপরে চিহ্ন দেই। দেখো বাম পাশে আমি দিয়েছি প্রত্যেক জোড়ার উপরে একটি চিহ্ন আছে। ভাগের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয়, ডান পাশে তদ্রূপ একটি খাড়া দাগ দেই। প্রথম জোড়াটি 23, এর পূর্ববর্তী সংখ্যাটি 16, যার পূর্ণ সংখ্যা 16 বা 4। খাড়া দাগের ডান পাশে 4 লিখি। এখন 23-এর ঠিক নিচে 16 লিখি। 4 ছাড়া 16, 16 কি 16 লিখে এবার 23 থেকে 16 বিয়োগ করি, 7 অবস্থা থাকে। বিয়োগফল 7 এর ডানে পরবর্তী যে জোড় সংখ্যাটা আছে 04, এটা বসাই। এবার হলো কত 704। বাম দিকে খাড়া দাগ ভাগের চিহ্নিত দেই। ভাগফলে ঘরের সংখ্যা 4, এর দ্বিগুণ আমরা 8 করি। দেখো আমরা ভাগফলে আছে 4, আমরা বাম পাশে খাড়া দাগের বাম পাশে আমরা 8 দিলাম। 8 খাড়া দাগের মধ্যে একটি অঙ্ক বসানোর মতো স্থান রাখি। এখন একটি এক অঙ্কের সংখ্যা খুঁজে বের করি, যাকে 8-এর ডান পাশে বসিয়ে প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যাটি দ্বারা গুণ করে 704-এর সমান বা অনূর্ধ্ব 704 পাওয়া যায়। এক্ষেত্রে 8 হবে। 8 সংখ্যাটির ভাগফলেও 4-এর ডান পাশেই বসবে। তোমরা লক্ষ্য করো। এখন একটি এক অঙ্কের সংখ্যা খুঁজে বের করবো আমরা। এক অঙ্ক কীভাবে বের করব? যাতে 8-এর পরে বসালে ওই সংখ্যাটিকে 4 দ্বারা গুণ করলে 704-এর থেকে ছোট অথবা 704 এইভাবে আমরা পেয়ে থাকি। তারপরে 8 বসাই। 8 বসাইয়া গুণ করলে 8 আর 64, 4 হাতে আমার 6, 8 আর 64 4 হাতে আমার 6, 8 আর 64 6 70। তাহলে আমরা 704 পেলাম, নিচে আর কিছু রইল না। তাহলে আমাদের বর্গমূল পেলাম কত? 48। ভাগফলের স্থানে পাওয়া গেল 48, এটি নির্ণয় বর্গমূল। সুতরাং 2 3 0 4 মানে 304 এর বর্গমূল 48। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় সংখ্যার ডান দিক থেকে জোর বাঁধতে গিয়ে শেষ অঙ্কের জোর না থাকলে একে জোড়া ছাড়াই গণ্য করতে হবে। যদি ভাগ প্রক্রিয়ার সংখ্যায় এখানে 4টি সংখ্যা দেওয়া, 4টি সংখ্যা দিয়ে একটা অঙ্ক দেওয়া, 4টি অঙ্ক দিয়ে একটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যা যদি 5টি অঙ্ক দ্বারা হতো তাহলে হতো প্রথম 2টা, পরবর্তী 2টা, পরবর্তী 1টি থাকতো। এই জোড়া না থাকলে ওটাকে জোড়া ছাড়াই একক গণ্য করতে হবে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। মূল্যায়ন 66-এর বর্গমূল কত? 5টি সংখ্যা লেখা যার একক স্থানীয় অঙ্ক দেখেই সিদ্ধান্ত নেওয়া যায় তা একটি পূর্ণ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। নিচের কোন সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা? আমরা জানি 361। বাড়ির কাজ, বাড়িতে বসে তোমরা এই কাজটি করবে, আমি পরবর্তীতে তোমাদের কাজটি দেখব। নিচের সংখ্যা দুইটিকে কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ সংখ্যা হবে? সকলকে
ধন্যবাদ আজকের পাঠে মনোযোগ সহকারে শোনার জন্য। আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে ভালো থাকবে, দোয়া করি। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।